মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ টিপজেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো এখন বাজে সকাল 8টা। আমি সকালবেলাতে স্নান করে ফেলেছি। স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। আমার বর এই উঠে ফ্রেশ হতে গেল, আর এদিকে আমি করে নিচ্ছি স্কিন কেয়ার, একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি। এবার চুলটা আছে সিঁদুরটা পরে নেবো। আজকে কী কী রান্না হয় দেখবো। মা ওদিকে পুঁই শাকটা কাটছে, আর আজকে পুকুরে মাছ ধরা হয়েছে, তো গিয়ে মাছটা আমি বাছবো। আর এই যে শ্যাম্পু করলে কী হবে, এই চুলে জোট সারাতে আমার মাথা খারাপ হয়ে যাবে। আর যা গরম, পরে আর চান করতে ইচ্ছা যায় না, গা তো ধুতেই হবে, রাত্রিবেলাতে ধোবো। আর একবারে সকালবেলা চানটা করে নিলে যেন মনে হয় অনেকটা কাজ আমার হয়ে গেল। তো এখনও চুলটা আমার আঁচড়ানো হয়নি, এখন আগে সিঁদুরটা পরে নিচ্ছি, নিয়ে ভালো করে চুলটাকে আঁচড়ে নেব, কারণ প্রচণ্ড জট পড়েছে। তো চলো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। সারাটা দিন আমি কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো আমার ঘর গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাব নিচে, কারণ আমার বরের আজকে রেগুলার চেক আপের জন্য ব্লাড নিতে আসবে। এই যে ব্লাড নিচ্ছে মামা। আর তো এরপর বরের টিফিনটা করবো, ও এক্ষুনি কাজে যাবে। ভয়ও লাগছে, একটু ব্যথাও পেয়েছে বেচারা। আর এই যে মা সবজি কেটে রেখেছে, বললাম যে শাকটা কেটেছে, যে পুঁই শাকটা মা কেটেছে। এবার পুঁই শাকের সাথে যে যে সবজিগুলো হবে সেগুলো আমি বার করলাম ফ্রিজ থেকে, সেগুলোকে এবার আমি কাটবো। আর এই যে আমার ওদিকে সবজি কাটা কমপ্লিট, মা ওদিকে শাক তরকারিটা বসিয়ে দিয়েছে, আর এখন আমি বটি নিয়ে পুরো বসে পড়েছে হচ্ছে মাছ কাটতে। তো আজকে আমাদের পুকুরে সকালবেলায় মাছ ধরা হয়েছে, আর এই মাছটা আমরা পেয়েছি বগড়াতে। তো মাছটাকে এখন কাটতে হবে। তো চলো মাছটাকে কাটি। আর মাছ কাটতে আমার একটু একটু ভয়ও লাগে, যদি হাতটা কেটে যায় একবার, তাহলে মাছ কাটা আমার বেড়ে যাবে। তো সাবধানে মাছটাকে আগে কেটে নিই, কেটে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর মাছটা কাটতে কাটতে ভাবলাম হয়তো মাছের ডিম থাকবে, কিন্তু দুর্ভাগ্য ডিম ছিল না। আমার তো মাছের ডিম খেতে হেভি লাগে। তোমাদের কার কার মাছের ডিম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের সাথে কথা বলতে বলতে যা হোক করে এই মাছটাকে কাটতে আরম্ভ করে দিয়েছি। আঁশ চাড়ানো হয়ে গেছে, এখন করছি পিস। তো চলো সাবধানে মাছটাকে কেটে নিই, কেটে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো তোমাদের সাথে অনেকক্ষণ বাদে কথা বলছি, কারণ ওখানে মাছটা কাটার পর আমি রেডি হয়েছিলাম। বর আজকে অনেক দূরেই কাজে গেল, ওই জন্য একটু সকাল সকাল আমাকে আসতে হয়েছে। আর তাই কী কী রান্না হয়েছে সেই ভিডিওটা তোমাদের সাথে দেখাতে পারিনি। আজকে রান্না হয়েছে ডাল, পুঁই শাক তরকারি আর মাছের ঝাল, সিম্পল রান্নার মেনু। আমি যখন এলাম তখন ডালটা হওয়া বাকি আছে, আমি মাছটা ভেজে ঝাল করে চলে এসেছি। আর এসেই এখন মাকে খাওয়াচ্ছি, মায়ের আজকে খিদেও পেয়ে গেছে। তো মাকে খাইয়ে দিচ্ছি, খাইয়ে দিয়ে তারপর আমি আর বাপিও খাবো। আর কেন জানি না আমারও আজকে শরীরটা যেন
ঠিকঠাক লাগছে না, মানে একটুখানি ক্লান্ত ক্লান্ত ভাব লাগছে। তো চলো মাকে খাইয়ে দিয়ে কাজ করে নিই, মানে কাজগুলো গুছিয়ে নিই, চান করাবো, খাওয়ানো হয়ে গেলে তারপর তোমাদের সাথে বিকালবেলাতে কথা বলছি। তো এই দেখো মাকে চান করিয়ে রেডি করে দিয়েছে, এখন আমার মা একা একাই বসে আছে দেখো, মানে নিজে উঠতে পারছে না, কিন্তু উঠিয়ে দিলে একা একা এখন বসতে পারছে, দেখো একা একাই বসে আছে। তো এই মুহূর্তটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। গুড ইভিনিং। এত গরম যে কী বলবো, এই গরমে খালি খালি জল পিপাসা পাচ্ছে, আর জলটা খেতে গেছে দুপুরবেলা, শুলাম যে একটুখানি ঘুমাবো, যা গরম একটুও ঘুম হলো না, এখন যেন ঘুম পাচ্ছে, কিন্তু এখন তো ঘুমালে হবে না। তা এখন আমার মায়ের জন্য ওষুধ আনতে যেতে হবে, ও কাজে বেরিয়েছে সন্ধ্যেবেলা, এক্ষুনি চলে আসবে। তার আগে এই যে আজকে সকালেই বললাম শ্যাম্পু করেছি, আর শ্যাম্পু করলে তো যেন চুলগুলো মানে আরও যেন গরমটা দ্বিগুণ হয়ে যায়, আর এই চুলগুলো যেন আমার যেন মনে হচ্ছে যেন কেটে ছোটো করে ফেলিস, না চুলটা কাটবো না, একই চুলে কিছু নেই, আর তো এখন চুলের জোরটা ছাড়িয়ে নিই। আর আমার মতো যাদের চাউমিনের মতো চুল, তাদেরাই বুঝবে যে চুলে জোট পড়লে জোট ছাড়াতে কী পরিমাণ কষ্ট গো। তো এই চুলের জন্য কী সিরাম ইউজ করা উচিত সেটা যদি তোমরা কেউ জানো, যাতে চুলের জোটটা পড়বে না, চুলটা একটু মোটা হবে, তাহলে অবশ্যই জানিও হ্যাঁ আমার, কারণ কী আর বলবো, দেখতেই পাচ্ছ চাউমিনের মতো চুলগুলো নিয়েও পড়েছি জ্বালায়। চুল কাটতেও ইচ্ছা করে না, চুল কাটলেই যেন মনে কাটবো ভাবি, কিন্তু আমার চুল কাটবো মনটা খারাপ হয়ে যায়। তো চুলটাও কাটা হয়নি, চুলটা কাটতে হবে, কারণ ডগটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। দেখি সামনের সপ্তাহে চুলের ডগটা একটু হলেও কাটতে হবে। তো তোমার সাথে কথা বলতে বলতে আমার চুলের জোট সারানো প্রায় কমপ্লিট। এবার চুলটাকে ভালো করে বেঁধে নেবো, নিয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই জানিও, কারণ গরম যা পড়েছে তার উপর চুলটাকে প্রথমে খোপা করেছিলাম, কিন্তু খোপা করলে যেন বুড়িদের মতো আরও লাগছে, এমনিতেই আরও বুড়িদের মতো লাগছে, তাই চুলটাকে একটুখানি বেরিয়ে নিলাম। আর আমার বর বেরিয়ে পড়েছে, রাস্তায় আছে, আমি বলেছি ওপারে গিয়ে দাঁড়াতে, মানে আমার এখানে বাঁধের ওপারে দাঁড়াতে বলেছি, আমি বলেছি এইটুকুটা হেঁটে যাব। তো চলো বেরিয়ে পড়ি, বেরিয়ে তোমার সাথে কথা বলছি, কারণ বর যদি এসে দাঁড়িয়ে থাকে, আর আমার ফোন আসছে না, কারণ আমার ফোনে টাওয়ারে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, ফোন করতেও পারবে না। তো এই যে আমি বেরোচ্ছি, বেরিয়ে তারপর গিয়ে তোমাদের সাথে কথা বলছি। বাড়ি চলে এসেছি, আর এসে খোলকাল নিলাম মায়ের, তো খোলকাল যাওয়া হয় মায়ের ওষুধ আনতে, আর মায়ের ওষুধগুলো খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়, নার্ভের ওষুধটা 5 দিন হয়, তো তাই জন্য প্রায় দিনই আমাকে গিয়ে ওষুধগুলো নিয়ে আসতে হয়, আর একটা করতে একটা লেগেই আছে, সর্দি কাশি, তারপর পায়ের যন্ত্রণা, মায়ের গলায় ইনফেকশান, তো একের পর এক ওষুধ নিয়ে আসতে হয়। এই যে আসছে এসে এই তেল মারলাম, এবার নিচে গিয়ে মুখটাকে একটু ওয়াশ করবো, তারপর বাপি এলে তো খাওয়া দাওয়া হবে এখানে। আর এখন করবো বিছানাটা গুছাবো, বাইরে কথা জামা কাপড় আছে মানে গুছাবো। তো চলো আজকে ব্লগ নিয়ে এখানে শেষ করছি। যদি তোমার আমাকে ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এভাবেই আমার পাশে থেকে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা, গুড নাইট।